আমি অ্যাডভোকেট রুবি চিশতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি 2024-এর কাছে আহ্বান করছি। আরে এরা কারা? কোত্থেকে 2024-এর কাছে আহ্বান করছি এটা হাস্যকর এই দেশের জনগণের যে জামাতের প্রতি সবাই সুদৃষ্টি রাখবা। কেন? এই জামাত যেন কখনোই ক্ষমতায় আসতে না পারে, ঠিক আছে? বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। জামাতের নাম দিয়ে ম্যাক্সিমাম লুচ্চা বদমাশরা নেমে যাবে, সঠিক বলেছেন। ক্ষমতায় বসবে। এগুলোকে আগে থেকেই জুতা পিটা করে জন্য এগুলো কাছে ভিড়তে না পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর হ্যাঁ, খেয়াল রাখতে হবে। আর জামাত ক্ষমতা আসলে কি হবে জানি না। একজন 14-15টা করে বিয়ে করবে, আর সেবাদাসী রাখবে, এই করবে সেই করবে, মেয়েদেরকে আটক করে রাখবে, বাজার বাড়াবে হলো ছেলেদের, মেয়েদেরকে পতিতালয় হিসেবে ইউজ করবে, মার সাথে এগুলো জিনা করবে। আলাইকুম রাহমাতুল্লাহ। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাকে গালি দেওয়ার জন্য, যিনি এই ভিডিওটা করছেন। অশিক্ষিত মূর্খ জানোয়ারের বাচ্চা, তুই কি পারবি কোন দলের জন্য তোর ভাই বা তোর বাবার সাথে জিনা করার জন্য? তাহলে তুই কেমনে ভাবলি যে একটা দল কারোর কারণে, জামাত দল, তার মার সাথে সে জিনা করবে, মেয়েদেরকে পতিতালয় বানাবে? ওই মেয়ের ভিতরে হয়তো তার বোনও থাকতে পারে। যদি জামাত আসে হয়তো এমন হইতে পারে তুই এখন যেমনি রাস্তায় বাইরে হইতেছস এমনি বাইরে হইতে পারবি না, হয়তো এই কারণে বলতেছস। কিন্তু একটা কথা হইলো, এটা গণতন্ত্রের দেশ, এখানে যে যার খুশি সে দল করতে পারবে। তাইলে তো এখানে একলা জামাতকে তুই মেনশন করে এটা বলতে পারবি না জামাত আসলে মেয়েদেরকে পতিতালয় বানাবে, সে তার মার সাথে জিনা করবে। যদি তুই পারস কোনো দলের কারণে তোর বাবার সাথে জিনা করার জন্য, তাহলে সেও পারবে। তুই যদি পারস তোর বাবার সাথে জিনা করার জন্য, কিন্তু সে করবে না কখনো জিনা। তুই পারবি হয়তো, কিন্তু সে কখনো এই কাজ করবে না তো দূরে থাক, সে কখনো মাথায় আনবে না। থ্যাংক ইউ অশিক্ষিত জানোয়ারের বাচ্চা কোথাকার। এইগুলোর কোনো জামাত নামের কেউ যেন না আসতে পারে ক্ষমতায়, ক্ষমতার চেয়ারের জন্য কোনোদিনই না আসতে পারে। এগুলোর জুতা পিটা করে বাংলাদেশের ছাড়া করে দিতে হবে, ভারতের ওই পারে দিয়ে আসতে হবে জামাতকে। 24-এর কাছে আহ্বান, আমি রুবি চিশতি বলছি, অনুরোধ।